হ্যালো, আসসালামু আলাইকুম ফারুক কাকা। আমি জাফর, বুঝছেন। আমি ধরেন শাওনকে ঠিক আছে নিয়ে এখন কক্সবাজার আছে, ঠিক আছে। আপনার কাছে বলতেছি কথাটা, কেউ বলি না, ঠিক আছে। আমি শাওন আমাকে বলতেছে, ঠিক আছে, আমি আপনার শাওনকে নিয়ে মানে জোর করে ভাগা নিয়ে আসছি, ঠিক আছে। এটা হচ্ছে একদম বুয়া মিথ্যা কথা, বুঝছেন। আমরা সামনে যখন পরীক্ষা হয়েছে আমি শাওনকে বলছি আমরা পিকনিকে গেলাম, ঠিক আছে, পরীক্ষা শেষে হ্যাপি নিউ ইয়ার পালন করবো। হেরামুরা আবার আমি বলছি শাওনের কি আমাদের সাথে দিবেন, প্রথম না বলছে, পরবর্তী বলছে হ্যাঁ। তো আমি যেদিন যাবো সেটা আগের দিনে বলছি আমাকে সত্যি দিবেন নিকা দিব আমাকে, তাহলে আমি গাড়ি ধরাবো, ঠিক আছে। তো আচ্ছা সমস্যা না। তো আমি আমার বাগনে দুটি আসলো, ওটাকে নিয়ে আমার চট্টগ্রামে মানে পরিচিত একটা ভাবি আছে, ওইখানে আসুন, ঠিক আছে। তো এখানে ঘুরুন, তারপর আমাকে আপনার দুদিন থেকে চলে যাবো, ঠিক আছে। তো আমি এখানে আসছি সামনে নিয়ে আসছি, আর আপনার ফের আমি বলতেছে কি কাকে জানি বলছে কি সান আদি সান নাকি আছে, ওকে বলছে আমি নাকি তাকে জোরকে নিয়ে আসছি। আমি ওই সময় আমার বাগনিটারা বাসা রাখিয়েছি, আমি কিন্তু আসছি কি ওরা নিয়ে ঘুরতে, ঠিক আছে। আমরা যখন ঘুরতেছি এবার তোর কথাটা শুনছিলাম আমার মানে হঠাৎ লাগছে, আবার হেরা বলতেছে চল আমরা বিয়ে করে ফেলবো। শাওন আমার বললো ঠিক আছে, আমি কে তোর আম্মু বলতেছে, আমি আবার আমি বলতেছি ঠিক আছে আমি কালকে সকালে চলে আসবো, ঠিক আছে, বড় বড়ে রওনা দিব। যাক, তো আমরা ওই দিনে আসি না, তো আমার বাগিনে কেউ ছিল না, এরা বাসা ছিল, এরা জানো না আমাদের ঘরে মানে আমার সম্পর্ক আছে, ঠিক আছে। তো ময়না লাভলিরা কেউ জানে না, ঠিক আছে। আবার আমি আমার বলতেছে চল আমরা আজকে বিয়ে করার একটা সুযোগ আছে। আমাকে তাহলে চলো আমরা বিয়ে করি, ঠিক আছে, কিন্তু তুমি তোমার স্কুলে পড়বে, আমি আমার জায়গায় থাকবো, ঠিক আছে। আমি বিদেশ থেকে ঘুরে আসি, তারপর তোমাকে নিয়ে আসবো। এটা আবার আচ্ছা ঠিক আছে, যাক দুজন রাজি হলাম, দুজন কোর্টে বিয়ে করলাম, ঠিক বিয়ে হয়ে গেল আমাদের দুজনের। তারপরে যাই ধরেন এবার এর ভিতরে হেরাম আবার মানে ফোন টোন দিতেছে বা ফোন করে দেন আমাদের বাড়িতে চিল্লাচিল্লি করতেছে, ঠিক আছে। তো আমি নাকি তাকে জোর করে নিয়ে আসছি। আবার এই বলতেছে কয় কি চলো আমরা এখান থেকে আমরা ফালিয়ে যাবো, ঠিক আছে। আবার আমি কি লাগা আমি না জানো না তুমি কি বলো কি জানো তোমার আম্মু এটা আম্মু মিথ্যা বলতে আম্মু যে কোনো লোককে ফাঁসা দিব, ঠিক আছে। খুশির ভাইটা সবাই আছে, ঠিক আছে। আবার আমি বলতেছি না ময়না লাভলি আছে, ওগুলো তো ফাঁসি দেবো, ঠিক আছে। এগুলো তো বাসা আছে কিন্তু এগুলো জানা না। তারপরে যাইবারে আমি বলতেছিলাম আমি ময়না লাভলি তো আমাদের পেটে জানা না, ঠিক আছে। আমার হিংসা ফাঁসি দেবে, এখন এটা করুন না, এটা কোন আপনার যাই রেখে আপনার মারিয়ে লাগবো, সামনে আমার বলতেছে, বুঝছেন না। আমার বলতেছে, তারপর আমি ঠিক আছে দেখি। তারপর আমি ওদেরকে এবার কাঁপতে ফাঁকা দিচ্ছি, ঠিক আছে। আমার এক ইয়ে আসলে আমি ওর কাছে ফোন করছি না, কেন লাভলিতে এক জায়গায় আছে, আপনি ওই জায়গা থেকে নিয়ে যান, ঠিক আছে। সিএনজি আমি মানে ওরা বলছে আমি সিলেন রাস্তা মাথা ওই জায়গায় আসার জন্য ওই জায়গায় বলছি, তারপর হ্যাঁ আমি সিএনজি তুলে দিচ্ছি, আমি এনে নেই সিএনজি, তোরা যা, ঠিক আছে। আবার আমার মনে বলতেছে মান নেবো না, আমাকে সামান্য সিলাচিলি করতেছে, আমি তাকে নিয়ে বাড়ি চলে যাবো। তো খেলা চলে যাবো, এর ভিতর বাড়ি শুনতেছি নাকি আমার আমার সবার হুমকি দিতেছে, মারধর করতেছে, খুব খারাপ লাগছে। এবার এই বলতেছে কোন কথা জানো কাজ আরো দুজনটা মারি ফেলবো, ঠিক আছে। তারপরে সিনেমা করলে আমি না কি না কি বলো কি জানো এখানে থাকা যাবে না, এখন থাকাটা অসম্ভব, ঠিক আছে। লাস্ট আবার সিনেমা করলাম, যাক এখানে রয়ে গেলাম, ঠিক আছে। আমরা কিন্তু হেরা মধ্যে বলছে আমি জোর করে নিয়ে আসছি, কিন্তু এটা একদম ভুয়া মিথ্যা কথা, ঠিক আছে। আমার কাছে ওর আম্মু সব কথার রেকর্ডিং আছে, ঠিক আছে। আমরা কি করবো না করবো সব কথার রেকর্ডিং আছে, ঠিক আছে। কিন্তু আপনি হেকে জিজ্ঞাসা করেন, আমি হেরে কথা বলে দিচ্ছি, হেনে যে স্বীকারোক্তি দিয়েছে, ঠিক আছে। আমি কি জোর করে আনছি না হেরা আম্মু দিছে নাকি আপনি হের সাথে কথা বলেন, ঠিক আছে। কথা বলো তুমি, সালাম দিও তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। দেখেন ভাইয়া, এখানে সত্যি কদ্দুর মিথ্যা কদ্দুর এখন আপনারা জানেন না। আমরা যা বলতেছি তা সত্যি, আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলতেছি সত্যি কথা, ঠিক আছে। দেখেন আমরা 2 দিনের জন্য আসছিলাম পিকনিকে, ঠিক আছে। তো ওই গুড়িগাড়ে চলে যাবো, ও বলছে ওর ভাইয়া অন্যান্যর জন্য নাকি দিশা ফাটাইবো, চলে যাবো 3 বছর পরে আসবো, আসার পর ওখানে আমরে প্রস্তাব দিব, এগুলো বলছিল আর কি। তো আমি রাজি ছিলাম, হ্যাঁ ঠিক আছে 3 বছর পর, তখন আমি ক্লাস 10-এ পড়বো, হ্যাঁ ঠিক আছে কলেজে পড়বো। আমার বলছে যে তোমার পড়ালেখা করানো, হ্যাঁ ঠিক আছে। তো আমিও রাজি হয়েছি, আচ্ছা ঠিক আছে যাতে তুমি এটা বলছো আমি সমস্যা নাই আমার কোনো, আমি রাজি আছি, ঠিক আছে। এমনি আমাদের সম্পর্কটা ছিল ওই যে রোজার আগ থেকে, আমাদের দুইজনের সম্পর্কটা ছিল রোজার আগ থেকে, ঠিক আছে ভাইয়া। তো এখন আসার পর শুনতেছি যে কি ওখান থেকে কিছু, ঠিক আছে, কিছু লোকেরা জানাই ফেলছে, বলতেছে যে কি ও নাকি আমার বাগায় নিয়ে আসছে, কিন্তু না ও আমার বাগায় আনে না, ঠিক আছে। প্রথমে একবার আমাদের জিজ্ঞেস করলাম, আমু দেয় নাই, তখন আমি আমাদের জোর করে জিজ্ঞেস করছি, আর আমু বলছি যে কি আচ্ছা যাও। তো
তারপরের দিন যাইতে চাইছিলাম, আম্মু বলতেছে কি না তুই আজ যাইতে পারবি না। তারপরের দিন আবার আম্মুর সাথে কান্নাকাটি করতেছে, আম্মু বলতেছে কি যা, তারপরে আবার বলে কি যাইস না। যাওয়ার পরে এবারে রাত্রে কান্নাকাটি করতেছি, তো ও বলছিল যাওয়ার জন্য আর কি। তো আমি এবারে আম্মু কয় ঠিক আছে তুই কাপড় চোপড় রেডি কর, কালকে সকালের দিকে 5টার দিকে আমরা রওনা দেওয়ার কথা ছিল। তো আমি কাপড় চোপড় গোছাইছিলাম, তারপর 5টার দিকে আমরা রওনা দেওয়ার পর 2 দিন পরে শুনতেছি যে কি এমনি এমনি এই ঘটনাগুলো ছড়াই ফেলছে। আমি ওরা বলতেছে যে ও যেন আর ওখানে না যায়, যাইলে অবশ্যই ঠিক আছে ওখানে খুরশিদ ভাই আরো বিভিন্ন ধরনের লোক আছে, এগুলা মারধর করবো ওরে, মামলা করে ওরে থানায় ঢুকাই দিব। তাই আমি বলতেছি যে ঠিক আছে না যাই না, যাইলে দনজনের পিছনে মারিয়ে লাগবো। অবশ্যই আমি তাদের মেয়ে, আমার মারবে না, কিন্তু আমাদের তো দিতে পারে 1-2টা দিতে পারে, একবার তো মেরে ফেলবে না। ওকে যদি মেরে ফেলে তখন আমি কি করবো বলেন? ও তো আমার নিজের স্বামী, ঠিক আছে না? আমাদের তো বিয়ে হয়ে গেছে, জীবনে তো বিয়ে একবার, বারবার নাকি ভাইয়া? আপনি বলেন বলেন। ভাইয়া আমার আম্মুকে বলিয়েন কান্নাকাটি যেন না করার। আর অবশ্যই আমরা ওখানে যাইলে অবশ্যই মারধর করতে পারে, ওকে মামলায় ঢুকে দিবে, আমার মারতেও পারে না মারতেও পারে। আমার শ্বশুর শাশুড়ি ওনাকে বলে দিয়েন যে কিছু যেন না করে, যদি করে বলিয়েন ওনাদের মেয়েকে উনি কোনোদিন খাইবেন না, বলি দিয়েন ওনাকে আগে বাকি থেকে। আর ময়না লাভলির কোনো দোষ নাই, ঠিক আছে? ওরা জানতো না আমরা যে এই কাজটা করবো, হ্যাঁ ভাইয়া ওরা জানতো না এই কাজটা যে আমরা করবো। পরে ওরে একটা লোকের কাছ থেকে আমরা বলতেছে কি ঠিক আছে অমুক জায়গায় পাঠাই দিবেন, তারপর উনি পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পর উনি ওখান থেকে নিয়ে আসছে, নেওয়ার পর আমরা ওখান থেকে পালিয়ে গেছি, পালিয়ে যাই। বিয়ে করার পর কোর্ট ম্যারেজ করে ফেলছি, ওখান থেকে চলে এসেছি, বলতেছি আর যাবো না, এখানে থেকে যাবো। তো এই যে লোকটা ওই যে ময়না লাভলিরা নিয়ে এসেছিল, ওই লোকটা নিজেও ফাঁসি গেল, বলতেছে যে কি ওই লোকেরা নাকি দোষ আছে। কিছু লোকে বলতেছে আমাদের কারণে কথা এসেছিল, কিন্তু ওই লোকেরা কোনো দোষ নাই। মেয়েগুলার আনছি কি ওনার দোষ হয়ে গেছে বলেন? ওনার কোনো এখানে দোষ নাই, ঠিক আছে? ওই বলে যে কারো উপকার করতে গেলে নিজেই ফাঁদে পড়ে। তো ওনাদেরকে বারণ করিয়েন যে আমার শ্বশুর শাশুড়ির কোনো না ক্ষতি করে, ওরও কেন না ক্ষতি করে, যদি ক্ষতি করে অবস্থা কিন্তু খারাপ হবে। আমি নিজে মুখে স্বীকার করতেছি, বিশ্বাস করলে করেন না করলে আমি ওরা যদি ওর শ্বশুর আমার শ্বশুর শাশুড়িকে আর ওকে যদি কিছু করে, হ্যাঁ ওর ফ্যামিলির উপর যদি অত্যাচার চালায়, আমি ডাইরেক্ট থানায় যাবো, থানায় যাই বলবো যে কি এমনি এমনি অত্যাচার গুলা করতেছে। আমি কিন্তু ওদের নামে কেস দিয়ে দিব, আমি নিজের মেয়ে বলতেছি ওদেরকে। কি করব? আমার তো এছাড়া কোনো উপায় নাই। আমার নিজের মা নিজের মেয়ের বদনামি ছড়াইছে, ঠিক আছে না? নিজের মুখে চুনকালি দিছে। তো ওনাকে বলিয়েন যে দোয়া করতে, ভালো থাকতে, কান্নাকাটি করবার জন্য বারণ করেন। সময় হলে আমি নিজে আসবো, ঠিক আছে? আমি এখন যাবো না, হইতে পারে সারা জীবনের জন্য এখানে থাকিয়ে যাইতে পারি। আমরা এখন কক্সবাজার আছি, দয়া করে আপনি কেউ বলবেন না, কেউ বলবেন না আপনি দয়া করে। কক্সবাজারে আমরা একটা জায়গায় আছি, ঠিক আছে ভাইয়া? কথা শুনেন, এখন মেন কথা হচ্ছে ঠিক আছে আমার দোষ করছি আমি, ঠিক আছে? আমি হেদের মেয়েকে আমার সাথে আছে, ঠিক আছে? আমরা দুজন মানে হ্যাপি, ঠিক আছে? কিন্তু আমার ফ্যামিলি তো কোনো দোষ করে না, হেরা আমার ফ্যামিলি নিয়ে এতটা আমার সঙ্গে করতেছে কেন, ঠিক আছে? এটা তো আমি কিছু বুঝতেছি না। আমি কালকে হেরা আমার সাথে কথা বলছি, আমি আপনি আমার ফ্যামিলি নিয়ে এতটা যা করবেন আমাকে করেন, আমাকে মারলে মারি গেলাম, ঠিক আছে? আমি এর বলছি আমাকে মরলে আমি মরে যাবো, সমস্যা নাই, কিন্তু কি আমার ফ্যামিলিতে কি আমার, ঠিক আছে না? আমার ফ্যামিলিতে কোনো অপরাধ করে না, আর আমি কি অপরাধ করছি? প্রেম করছি, ঠিক আছে? বিয়ে করছি, আমরা দুজন খুশি, ঠিক আছে? আমাদের ওরকম বয়স হয়েছে, ঠিক আছে? তো আপনি কষ্ট করে, ঠিক আছে? এটা আমার ওটা রাখিয়েন, ঠিক আছে? আর আমাদের জন্য দোয়া করবেন। হ্যাপি নিউ ইয়ার আপনাকে জানাইলাম, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া দোয়া করিয়েন। নিজের মা তো নিজের মায়ের মুখে চুনকালি দিছে, মেয়ের মুখে চুনকালি দিছে, বারণ করিয়েন ওনাকে যে আর কোনো কিছু না করে। আচ্ছা ভাইয়া রাখি, আসসালামু আলাইকুম।